নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আম তেলের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। দেখুন, দুটো আম নিয়ে নিয়েছি। আপনারা বেশি করে করলে বেশি করে আম নিয়ে নেবেন। এবার আম দুটোকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে আমি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব, যাতে এক ফোঁটা জল না থাকে। জল থাকলে কিন্তু আম তেলটা একদম নষ্ট হয়ে যাবে। এবার আম দুটোকে আমি কেটে নেব। আপনারা যখন আমগুলো নেবেন একটু দেখবেন যাতে ভিতরে আটিটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে সেই আম তেল খেতে ভালো লাগে। এবার আম দুটোকে আমি কেটে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি আম তেলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি, সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আম দুটো কেটে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমগুলো আমি কেটে নিয়েছি। এবার আমগুলোতে আমি অল্প করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। আপনারা গোটা ধুয়ে নেবেন, কেটে আর কিন্তু ধোবেন না। অল্প করে লবণ দেবো, যেহেতু বেশি লবণ দিলে জল বেরিয়ে যাবে। আর অল্প করে লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার এটাকে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য রোদ খাইয়ে নেব। বেশি আপনারা রোদ খাওয়াবেন না, তাহলে কিন্তু বেশি যদি ভেতরটা শুকিয়ে যায় তাহলে কিন্তু আম তেল খেতে একদম ভালো লাগবে না। আপনারা এই আম তেলটা বানিয়ে 1 বছর ধরে রেখে সন্ধ্যাবেলা মুড়ি কিংবা আলু সিদ্ধর সঙ্গে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য রোদে রেখে দেবো। আমি রোদে দেওয়ার জন্য এরকম একটা ঝুড়ি নিয়েছি। আপনাদের যদি নিজেদের স্বাদ হয় তাহলে আপনারা স্বাদে কাপড় পেতে মেলে দিতে পারেন। এবার আমি এইভাবে সব আমগুলোকে রোদে দিয়ে দেবো। 2 ঘন্টা পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, সেদিন আমগুলো কেটে আমি নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতো রোদ খাইয়ে নিয়েছি। আমগুলো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, ভেতরের রসটা যেটা সেটা একেবারে শুকিয়ে গেছে। আপনারা বাড়িতে আম তেল বানালে এইভাবে একবার আম তেল বানিয়ে দেখবেন, আপনারা 1 বছর ধরে আম তেল রেখে খেতে পারবেন। কেন আপনারা যদি সঙ্গে সঙ্গে কাঁচা আম যদি আম তেল করেন তাহলে কিন্তু সেই আম তেলটা ভালো থাকবে না। আর এইভাবে যদি রোদে দিয়ে আমগুলো একটু ভেতরের রসটা টানিয়ে নিতে পারেন তাহলে আম তেলটা খুব ভালো থাকবে। আম তেলটা বানানোর জন্য আমি একটা মশলা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি, 1.5 চামচ ধনে, 1/2 চামচ মেথি, 2 চামচ জিরে আর 1 চামচ কালো সর্ষে আর 5-6টা শুকনো লঙ্কা। এইগুলো আমি একটু রোস্ট করে নেব। মেথিটা বেশি দেবেন না, মেথিটা একদম কম দেবেন, বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। তার জন্য আমি একটা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আগে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। আপনারা যখন আম তেলের মশলাটা ভাজবেন অবশ্যই মশলাটা পুড়িয়ে দেবেন না। একটু যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে নেবেন। পুড়ে গেলে কিন্তু আম তেলটা তিতা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। এবার নামিয়ে দিয়ে আমি এই কড়াইতে 200 মতো তেল গরম করে নেব। আপনারা তেল যত বেশি দেবেন তত কিন্তু আমগুলো তেলের মধ্যে ডুবে থাকলে কিন্তু আরও ভালো হবে।
এইটা এবার ঠান্ডা হলে আমি এবার দানা দানা করে গুঁড়িয়ে নেব। আমি মিক্সিতে গুঁড়াবো, আপনারা চাইলে এটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। একদম পাউডার করে ফেলবেন না, তাহলে কিন্তু আম তেলটা খেতে একদম ভালো লাগবে না, একটু দানা দানা টাইপের রাখবেন। দেখেন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে তেলটা ঠান্ডা হলে তারপরে আম তেলে আমি মেশাবো তেলটা। দেখুন বন্ধুরা, এই আমের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। মশলা যত বেশি দেবেন তত কিন্তু আম তেলের টেস্টটা ভালো হবে। আমি যখন আমটা রোদে দিয়েছিলাম তখন অল্প করে লবণ দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমটাকে আমি সরিয়ে রেখে আমি এরকম একটা কাচের বয়ম নিয়েছি। আপনারা কিন্তু আম তেলটা কাচের বয়মে রাখবেন, না হলে কিন্তু আম তেল ভালো রাখতে পারবেন না। এবার কাচের মধ্যে এই আমগুলো, এই কাচের বয়মের মধ্যে এই আমগুলোকে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এবার ভালো করে ঝাঁকিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আর আপনারা অবশ্যই কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়া বয়মটা ধরে একটু রোদে দেবেন, তাহলে কিন্তু আরোই ভালো থাকবে আম তেলটা। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।